আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি মোহাম্মদ ফাহাদ হোসেন। আজকে আমরা গতির দ্বিতীয় পর্বে আমরা কি পড়ব? দূরত্ব, সরণ, দ্রুতি এবং বেগ। আচ্ছা, প্রথমে আমরা পড়ব দূরত্ব ইংলিশ টার্ম ডিস্টেন্স, DISTANC, ডিস্টেন্স। আচ্ছা, দূরত্ব কি? কোনো কোনো বস্তু একটি নির্দিষ্ট স্থান থেকে অন্য একটি নির্দিষ্ট স্থানে যেতে সরল বা বক্রপথে যে পরিমাণ দৈর্ঘ্য অতিক্রম করে তাকে ওই বস্তু দ্বারা অতিক্রান্ত দূরত্ব বলে। কেমন? ধরেন একটা বস্তু নির্দিষ্ট একটা স্থান থেকে, ধরেন এই স্থান থেকে সরল অথবা বক্রপথে, অর্থাৎ সোজাও যেতে পারে অথবা আঁকা বেঁকাও যেতে পারে, সরল অথবা বক্রপথে একটি নির্দিষ্ট স্থানে যেতে যতটুকু দৈর্ঘ্য অতিক্রম করতে হয়, অর্থাৎ দৈর্ঘ্য মানে যতখানি পথ অতিক্রম করতে হয়, ওই অতিক্রান্ত পথই হচ্ছে দূরত্ব। আশা করি ক্লিয়ার। এখানে সংজ্ঞাটা আমি লিখে দিচ্ছি পাশে। এই যে সংজ্ঞাটা লিখে দিয়েছি। কোনো বস্তু একটি নির্দিষ্ট স্থান থেকে অন্য একটি নির্দিষ্ট স্থানে যেতে সরল বা বক্রপথে যে পরিমাণ দৈর্ঘ্য অতিক্রম করে তাকে ওই বস্তু দ্বারা অতিক্রান্ত দূরত্ব বলে। অর্থাৎ একটি বস্তু একটি নির্দিষ্ট স্থান থেকে অন্য আর একটা নির্দিষ্ট স্থানে যেতে সরল অথবা বক্রপথে, সোজা অথবা বাঁকা পথে যেতে যে পরিমাণ দৈর্ঘ্য অতিক্রম করে তাকে ওই বস্তুর দ্বারা অতিক্রান্ত দূরত্ব বলে, মানে বস্তুর দ্বারা অতিক্রান্ত দূরত্ব বলে। আচ্ছা, এবার আসি সরণ জিনিসটা কি। কোনো বস্তু একটি নির্দিষ্ট অবস্থান থেকে আরেকটি নির্দিষ্ট অবস্থানে স্থানান্তরিত হলে প্রথম অবস্থান থেকে দ্বিতীয় অবস্থানের দিকে সরলরৈখিক দূরত্বই হলো সরণ। আচ্ছা, সরণ কি? অর্থাৎ এখানে আমরা দূরত্বের ক্ষেত্রে দেখেছি এই পথটা সোজা অথবা বাঁকা যে কোনো হতে পারে, যেভাবেই হোক, মানে ওইটার অতিক্রান্ত পথটাই আছে দূরত্ব। কিন্তু সরণের ক্ষেত্রে ভিন্ন। যেমন ধরেন এখানে একটা এই বস্তু বা এই ব্যক্তিটা ধরেন এখান থেকে যাত্রা শুরু করলো, এখান থেকে যাত্রা শুরু করে ঘুরে 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 এই জায়গায় আসলো, ঠিক আছে? কিন্তু এই ব্যক্তির এইখান থেকে যে এই পয়েন্টে আসছে, এই পয়েন্টে আসা এই এই যে পথ দিয়ে যে গেছে এই পথটা হচ্ছে তার দূরত্ব, কিন্তু তার সরণ কিন্তু এটা না। তার সরণ হবে এই আগের যে বিন্দুটা আর শেষের যে বিন্দুটা, অর্থাৎ প্রথম অবস্থান এবং দ্বিতীয় অবস্থান, এই দুটি অবস্থানের মধ্যবর্তী সরল রৈখিক দূরত্ব, একেবারে সোজা যে ডিস্টেন্সটা আছে এইটাই হচ্ছে সরণ। এখানে আমি সংজ্ঞাটা লিখে দিচ্ছি। এই যে এখানে সংখ্যাটা লিখে দিয়েছি। কোনো বস্তু একটি নির্দিষ্ট অবস্থানে যেতে আগের অবস্থান এবং পরবর্তী স্থানের মধ্যবর্তী সরল রৈখিক দূরত্বকে সরণ বলে। আশা করি ক্লিয়ার। অর্থাৎ ধরেন আপনি একটা এই সরণ এবং দূরত্বর এই পুরো বিষয়টা আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি। ধরেন একটা বৃত্তাকার মাঠ, ঠিক আছে? একটা বৃত্তাকার মাঠ, এই মাঠে একজন লোক ঘুরতেছে, অনবরত ঘুরতেছে, ঠিক আছে? বা ধরেন একবার ঘুরে আসছে, এই বিন্দু থেকে দৌড় শুরু করছে, এই বিন্দু থেকে দৌড়িয়ে ঘুরে 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 এই আবার এই আগের বিন্দুতে আসছে। তাহলে তার সরণ কিন্তু শূন্য, কারণ তার যেই অবস্থান থেকে দৌড় শুরু করছে আবার ফিরে যেই অবস্থানে আসছে, ওই দুইটা পয়েন্ট কিন্তু একই জায়গায় ফেরত আসছে। তাহলে ওই দুইটা জায়গার অবস্থানের পার্থক্য কি? কোনো মানে ওই ডিস্টেন্সটা কি শূন্য না? সুতরাং সরণ শূন্য, কিন্তু তার দূরত্ব কিন্তু এই পুরো পথটাই তার দূরত্ব। আশা করি এবার ক্লিয়ার। আচ্ছা, এইবার আমরা পড়বো দ্রুতি।
দ্রুতি। দ্রুতি কি? একক সময়ে কোনো বস্তুর অতিক্রান্ত দূরত্বকে দ্রুতি বলে। অর্থাৎ প্রতি সেকেন্ডে কোনো বস্তু মানে অতিক্রান্ত দূরত্ব, প্রত্যেকটা সেকেন্ডে কোনো বস্তুর অতিক্রান্ত দূরত্ব, এটি হচ্ছে দ্রুতি। অর্থাৎ দূরত্ব বলছে কিন্তু, অতিক্রান্ত দূরত্ব, অতিক্রান্ত সরণ না কিন্তু দ্রুতি। ধরেন এই একটা বস্তু এখান থেকে, বা ধরেন আপনি আপনার বাড়ি থেকে, হ্যাঁ, বাড়ি থেকে স্কুলে গেলেন, স্কুলে গেছেন, এই ধরেন আপনার স্কুল, হ্যাঁ, তো স্কুলে গেছেন, এইখান থেকে এইভাবে পথ দিয়ে এই জায়গায় গেছেন, ঠিক আছে। এখন আপনি প্রতি সেকেন্ডে কতখানি দূরত্ব অতিক্রম করছেন এই স্কুলে যেতে, ওইটাই হচ্ছে দ্রুতি। প্রতি সেকেন্ডে, অর্থাৎ একক সময়, একক সময় কোনো বস্তুর অতিক্রান্ত দূরত্ব, অর্থাৎ আপনি প্রতি সেকেন্ডে, একক সময় মানে প্রতি সেকেন্ডে আপনি কতখানি দূরত্ব অতিক্রম করছেন, ওইটাই হচ্ছে দ্রুতি। এতে সংখ্যাটা লিখে দিয়েছি। একক সময়ে কোনো বস্তুর অতিক্রান্ত দূরত্বকে দ্রুতি বলে। আচ্ছা, এবার আমরা দেখব বেগ। বেগ কি? একক সময়ে কোনো বস্তুর সরল রৈখিক দূরত্বকে বেগ বলে। আগেটা ছিল কি? একক সময়ে কোনো বস্তুর অতিক্রান্ত দূরত্ব, আগেটা ছিল কিন্তু দূরত্ব, আর বেগের ক্ষেত্রে হবে সরণ, দূরত্ব না। অর্থাৎ ওই যে মধ্যবর্তী যে সরল রৈখিক দূরত্ব, সরণ, অর্থাৎ একক সময় কতখানি মানে সরল রৈখিক পথ অতিক্রম করে, ওইটাই হচ্ছে বেগ। এই যে সংখ্যাটা লিখে দিয়েছি। একক সময়ে কোনো বস্তুর সরল রৈখিক অতিক্রান্ত পথকে বেগ বলে। দুটি জিনিসের পার্থক্যটা খেয়াল করেন। এই জায়গায় দ্রুতি হচ্ছে যে একক সময়, অর্থাৎ প্রতি সেকেন্ডে কোনো বস্তুর অতিক্রান্ত দূরত্ব, অর্থাৎ সে যে পরিমাণ পথ অতিক্রম করে, বাঁকা পথে বা সরল পথে যেভাবেই হোক, মানে প্রতি সেকেন্ডে যতখানি দূরত্ব অতিক্রম করে, হ্যাঁ, এখান থেকে, এটি হচ্ছে দ্রুতি। আর ওই ঠিক একই পথটা, ধরেন এই ব্যক্তি এখান থেকেই যাইতেছে, কিন্তু তার বেগ হিসাব করার সময় কিন্তু এই দূরত্বটা কাউন্ট হবে না। বেগ হিসাব করার সময় ও সরণের দিক থেকে প্রতি সেকেন্ডে কতখানি মানে ডিস্টেন্স বা কতখানি দৈর্ঘ্য অতিক্রম করতেছে, ওইটাই কাউন্ট হবে। আশা করি ক্লিয়ার। এবার আমরা ছোট করে আরেকটা জিনিস পড়ে নেব, সেটা হচ্ছে তাৎক্ষণিক দ্রুতি। এটা অনেক সময় প্রায় পরীক্ষায় ক নাম্বারে আসে সংজ্ঞায়। সেটা হচ্ছে ক্ষুদ্র সময়ের ব্যবধানে কোনো বস্তুর অতিক্রান্ত দূরত্বকে দ্রুতি বলে। অর্থাৎ একটা বস্তু, ধরেন একটা এইখান থেকে এখানে আছে, এখন ক্ষুদ্র সময়ের ব্যবধানে, অর্থাৎ হঠাৎ করে মাঝখান থেকে এখান থেকে ক্ষুদ্র সময়ের ব্যবধানে এখান থেকে ওর অতিক্রান্ত মানে সময়ের ব্যবধানে এই বস্তুটার অতিক্রান্ত দূরত্বকে তাৎক্ষণিক দূরত্ব বলে। মনে করেন এই কোনো যাত্রাপথে হঠাৎ করে ক্ষুদ্র সময়ের ব্যবধানে ওইখানকার একক সময়ের অতিক্রান্ত দূরত্বকেই তাৎক্ষণিক দূরত্ব বলে। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।